দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের অবস্থা দেখো। এই যে কিছু করার নেই, কেননা বাবা যেহেতু দোকান থেকে বাড়ি এসে অনেক রাতে করে খায়, ওই জন্য এরকমই লাস্টে উনি খায় তো তাই। তো যাই হোক, চলো রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফ্যামিলি আমরা সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে একটা নতুন মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। এখন আছি রান্নাঘরে, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আমার রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো। এটা আজকের বলে না, এটা আমার প্রত্যেক দিনেরই এরকমই হয়। ঘুম থেকে উঠে চারিদিকে থালা বাসন ছড়ানো দেখি, কেননা বাবা যেহেতু দোকানে মাল নিয়ে অনেকটা রাতে বাড়ি ফেরে, আর সবার লাস্টে বাবা ভাত খায়, তো সেই কারণে বলতে পারো যে বাবা যেহেতু সবার লাস্টে ভাত খায়, ওই জন্য এরকমই প্রত্যেক দিনই থাকে। বাবা ভাত টাত খেয়ে আর আমরা তখন একঘুম হয়ে যায়, তখন বাবা আসে প্রায় ধরো 1টা 1টা বাজে। আস্তে আস্তে প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিন, আজকে এবার নতুন বলে না, আমার বিয়ে হওয়ার পর থেকে দেখছি। তো যাই হোক বন্ধুরা, এখন 6:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো চটপট করে কাজে হাত দেওয়া যায়। প্রতিদিনের মতন এখানেও যেন একটা রুটিন হয়ে গেছে। ছোটবেলায় যেমন একটা রুটিন ছিল, সকালবেলা স্কুল যাওয়া, ঘুম থেকে ব্রাশ করা, কিছু খাওয়া, খেয়ে নিয়ে তারপরে ভাত টাত খেয়ে নিয়ে স্কুলে চলে যাওয়া, মানে ডেইলি রুটিন। তো সেরকমই আমাদের প্রত্যেকটা ঘরের বউদেরও যেন একটা জীবনের রুটিন আছে। যেমন প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে নিয়ে সেই যে কাজে লাগা, একেবারে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ডিউটি চলে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এদিকে উনুন পাড়ে, উনুনের ছাই নিকাতে। আর এইখানের এই যে উনুনের মুখটা এতটা বড় হয়ে গেছে, উনুনটার মানে ছাই তুলতে গিয়ে আমার হাতের মধ্যে পুরো কালি ভর্তি হয়ে যায়। আর ঘুম থেকে উঠে যদি এই দৃশ্যটা দেখি, এত বিরক্ত লাগে। চারিদিকে জামা কাপড় ঝুলছে, তাই জামা কাপড় কটা গুছিয়ে নিই। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তারপরে এই যে ঘর দুয়ারটাও ঝাড়ু দিয়ে নিলাম, ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার বরমশাই বেরোবে কাজে। এ দেখো বরমশাই বেরিয়ে পড়ছে দুর্গা দুর্গা করে কাজে। এখানে চলো দুয়ারে জল দেওয়া, ঘর দুয়ার ঝাঁটানো আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এবার বরমশাই কাজে বেরিয়ে গেলে তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে ওগুলোতে হাত দেবো। তো চলো, এই যে দুর্গা দুর্গা করে চলে গেল। তো যাই হোক, এদিকে এবার চলো আমি আমার কাজে লেগে পড়ি, কোমর বেঁধে একেবারে। আর এইখানে আমার মেয়ের অবস্থাটা দেখো, তোমরাই বলো এখানে আমার মেয়েকে কি বলা উচিত। খেতে বসেছে দুধ, ভালো কথা। আমি এইখানে ঘর বাড়ি ছেটিয়ে, এই যে এই ঘরটা, এই যে মানে আমাদের টিভির ঘরটা আর বারান্দার এই হাতটুকু মুছে আমি ওকে শুকিয়ে পাকা চালিয়ে আমি জায়গাটাকে দুধ খাওয়াতে বসিয়ে দিয়ে গেছি, যে যেখানটা বসে খেয়ে নে। আর ওদিকটা আমি মুছছিলাম, তার মাঝখানে আমার ঘর মোছা, জামা কাপড় কাচা, উঠোন ঝেটানো সব, মানে কাজকর্ম আমার সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন আমার মেয়ের খাওয়া কমপ্লিট হয়নি। এখন তখন দুধ ঢালছে ও চুমুক দেবে, এতক্ষণ বসে বসে বিস্কুট খাচ্ছিল, তাও মাত্র 4টে বিস্কুট দিয়ে গেছি, যে দুধ দিয়ে ভিজিয়ে 4টে বিস্কুট খাবে। এত স্লো মানে। কিন্তু এদিকে কুরকুরে লেজ অন্য কিছু খেতে দাও, দেখবা তখন আর দেরি হবে না। আবার হাসছে দেখো, কি বলতে ইচ্ছা করে। তাড়াতাড়ি নে, দুধ ঠান্ডা জল হয়ে গেছে, ওই দুধ খাওয়া না খাওয়া দুই সমান জানিস। এবার কি বলতো, এবার না খুব বকুনি খাবি, দেখ তুই নিচের দিকে তাকিয়ে দেখ, ওই দুধ খাওয়া না খাওয়া দুটোই সমান। খাওয়াও যায় না খাওয়া যায়, গরম গরম দুধ যদি না খাওয়া হয় ওই দুধ খাওয়ার কোনো মানে হয় না, না খেলেই ভালো। আর এইখানে দেখো তো বন্ধুরা, এটা কি বুঝতে পারছো? জানি না কতজনা বুঝতে পারছো। এটা হলো সাপ, আর আমার ছাগলের চালার মধ্যে ঢুকছে। আমি যে কি করে ছাগল তুলবো সেটাই চিন্তা করছি। বসে বসে রোদ্দুরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যে উনুনে রান্না বসাবো না গ্যাসে বসাবো, সেটাই বসে বসে চিন্তা করছি যে কিসে রান্না বসাবো। রোদের যা তাপ হয়ে গেছে দেখো, ভীষণ কষ্ট। আজকে যেহেতু বরমশাই বাড়িতে রয়েছে, একটু পরে বাড়ি চলে আসবো। হসপিটালে গেছে, ভাগনাকে দেখতে, তো বললাম একটু পরেই বাড়ি চলে আসবে। ফোন করলো, পৌঁছে গেছে বললো। আর বাইরে মেয়ে খেলা করছে বাইরে। শোনাই, বাইরে খেলা করছ না, ঘরে পাখার নিচে খেলা কর। বাইরের হাওয়াটাই ভালো লাগে, গাছের হাওয়াটা। বসে থেকে চিন্তা করে লাভ নেই, যাই রান্না করবো। আর যেহেতু শনিবার আবার নিরামিষ, কী করবো, এটাও একটা ঝামেলা। অন্যদিন চাও যেমন তেমন, শনিবার দিন নিরামিষের দিন মাথায় খেলে না, কী করি চিন্তা করলে হবে না, কিছু করতে হবে। চলো কী রাঁধবো করে মাথায় আসলো, রাধি মুগের ডাল করি। কালকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছিল, আজকে মুগ ডাল। তো যাই হোক, মুগের ডাল করবো। আর এই যে মেজদার কুমড়োর ক্ষেত্রে একটা কুমড়ো নিয়ে এসেছে, একটুখানি দাগ হয়ে গেছে অনেকটাই, দেখি বাচ্চার দিয়ে কতটুকু পাই। ওই কুমড়োটা আলু দিয়ে তরকারি করবো, আর এই করবো মুগের ডাল করবো। সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি, রান্নার কোনো এনার্জি আসছে না, 11টা বেজে গেছে। যাক, অনেক কষ্টে পিষ্টে শেষ পর্যন্ত মাথায় খাটলো যে কি রান্না করব আজকে শনিবারে। ওই যে কুমড়োটা পেয়ে গেলাম, কুমড়ো দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা একদম সুন্দর করে মাখো মাখো একটা তরকারি করব। আর এদিকে করব মুগের ডাল।
ব্যাস শনিবারের মেনু, আর তার সাথে পাঁপড় ভাজবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কুমড়োটা হয়তো পচে গেছে ঠিকই একটু, কিন্তু বাচ্চার দিয়ে কিন্তু অনেকটাই পেয়ে গেছি। কুমড়োটা ফেলতে ইচ্ছা করছিল না, কেন জানো তো, বেশ ভিতরটা মোটামুটি ভালোই ছিল। আর জিনিসের যা দাম, এখন আর জিনিস ফেলতে ইচ্ছা করেই না সত্যি কথা বলতে। আমরা হয়তো চাষি মহলে থাকি, বুঝি না ঠিকই, কিন্তু একটু বাইরের দিকে কেনাকাটা করে দেখো যেগুলো মানে কতটা দাম। আমাদের এগুলো চাষ করে ঘরের জিনিস বলে, তার জন্য আমরা কি মানে হনুমানের যাওয়ার জন্য তুমি দরজা দিতে হলো, যেন আমি তাড়াতাড়ি করে দরজা দিতে গেছি। সিঁড়ি দরজা খোলা ছিল, দিয়ে এখানে ঢুকছে। তারপর আমি দরজা দিয়ে নামতে গিয়ে দেখি কি এই জায়গাটায় বসে বসে হনুমানে আলু খাচ্ছে। মুটা একটা আলু নিচে নিয়ে বসে বসে খাচ্ছে। আমার থেকে তখন ভয় পাচ্ছিলাম। আমার এখন রীতিমতো হাত পা কাঁপছে হনুমানের ভয়ে। আমি তো এই ছাদের থেকে নামছি, আর এই ফ্রিজের ঘরে মেয়ে ছিল, মেয়ে ফ্রিজের ঘরে ছিল। আমার এখন হাত পা কাঁপছে। আমি উপর থেকে যেই না নামতে গেছি, দিয়ে হনুমানটা হেজা হেজা করে জোরে জোরে করে তাড়া দিয়েছি, বেরিয়ে গেছে বাবা। ঘরের মধ্যে হনুমান ঢুকে গেছে ওইখানটায়। ওই আলু খাচ্ছিল, এই যে এই ফাঁকা জায়গাটায় বসে বসে আলু খাচ্ছিল। নিচে আমার মেয়ে একা ছিল, সবচেয়ে বড় কথা নিচে আমার মেয়ে একা ছিল। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ের একটা ব্যাপার। ভাগ্যি থাপ্পড় চপ্পড় মেরে দেয়নি তোর হনুমানে। আমি দরজা দিয়ে দিয়েছিলাম না। ও ভয় চোটে দরজা দিয়ে দিচ্ছে আমার মেয়ে, দরজা দিয়ে চিল্লাচ্ছে। আর যদি ঠাপুর দেয় না রক্ত বেরোবে। ওদের হাতে কিরকম জোর জানিস? হুম। মমিতা পিসি থাপ্পড় মেরে মেরে মুখ লাল করে দিয়েছিল। আরে বাবা দরজা দিয়ে দিচ্ছি, আমার তো মারিনি। বাবা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে মেয়েকে স্নান ধান করিয়ে নিয়ে একটুখানি পাখার নিচে বসলাম। তাও এখনো স্নান হয়নি, আবার স্নান করতে যাবো। 2 মিনিট একটু পাখার নিচে বসে নিয়ে স্নান করতে যাবো। আর বড় মাসে তো সে ভাগনার দেখতে গেছে, ফোন করা হয়নি, ফোন করবো। এখন সারাদিন কটা বাজে দাঁড়াবো, 2:45 বাজে। এবার ফোন করবো, ফোন করে দেখি কেমন আছে কি না। ফোনটা করবো, যা হচ্ছে একবার ঘরে সাপ ঢুকে যাচ্ছে, একবার ঘরে হনুমান ঢুকছে। মানে সাপ ঢুকে গেছে বলতে সাপটাও ঘরে ঢুকেনি, আর হনুমান তো পুরো ঘরে ঢুকে গেছে। মেয়ে আর আমি তো পুরো হতভাগ হয়ে গেছি। মানে সেই সিচুয়েশনটা যে তোমাদের যে ক্যামেরা অন করে দেখাবো হনুমানের ব্যাপারটা, তো আমার এইখানটা ধরাস করছিল। কারণ একটাই, নিচে মেয়ে যেহেতু ছিল সেই কারণে আরও বেশি ভয়টা করছিল, এছাড়া আর কিছুই না। আর সাপ ঘরে ঢুকে যাচ্ছিলো, যদি আমার বড়দের যদি না দেখতো সাপ ঘরেই ঢুকে যেত কি। তো সেই কারণে তো যাই হোক, চলো বন্ধুরা স্নান করে আসি, অনেকটা লেট হয়ে গেছে আমার। এর জন্য আরও সর্দি ছাড়ে না, এমনি তো মাথা ঘেমে ঘেমে ঘামটা মাথায় বসে, ওই জন্য ঠান্ডা ছাড়ে না। এত বেলা করে স্নান করি, আমার নিজের দোষে আমি নিজের শরীর খারাপ হয়ে ভুগি, এটা কাউরির দোষ না। স্নান করে চলে এসেছি বন্ধুরা। এবার স্নান করে মোটরে ডাকি মশলা তুলে স্নান করে যেন আরও লাগতে পারে। স্নান করে চলে এসেছি, স্নান করে এসে নিয়ে বর্মশাইকে ফোন করলাম, বললো 4টায় নেমে গেছে, ট্রেন থেকে নেমে গেছে, বাড়ি আসছে, বললো বাড়ি গিয়ে কথা বলছি। ঠিক আছে, কিন্তু এখন আমাদের দুপুরে খাওয়ান দাওয়ান এখনও খানা পিনা কিছু হয়নি। এবার দুপুরে খাওয়া দাওয়া করবো, মা মেয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করে নেবো, কেননা বর্মশাই অপেক্ষা থাকা যাবে না, থাকতে গেলে মেয়েকে পড়াতে চলে আসবে দিদিমণি 4:30টার সময়। আমার মেয়ের যা খাওয়ার স্পিড, সেই লেভেলের স্পিড আমার মেয়ে, তো সেই কারণে। তো চলো চটপট করে খাওয়া দাওয়াটা করে নিই, চলো। আজকে বরমশাই বাড়িতে আসতে অনেকটা লেট করছিল, তার জন্য আমিও কিছু এখনো খাওয়া হয়নি দুপুরবেলা। অন্যদিন তাও ওর যদি দেরি হয় আমি আর মেয়ে মিলে খেয়ে নিই, কিন্তু আজকে জানি না কেন ওকে ফেলে খেতে ইচ্ছা করছে না। মেয়ে আর ওর বড়মার ঘরে মাছ দিয়ে ভাত খেয়ে এসেছে আজকে যেহেতু শনিবার, আর ওর বড়মার ঘরে মাছ রান্না হয়েছে, তো ওর বড়মার ঘরে মাছ দিয়ে ভাত খেয়ে এসেছে। আর লাস্টে আমার অপেক্ষা করতে করতে অপেক্ষা শেষ হলো। এই দেখো বরমাসে বাড়ি চলে এসেছে, আর আমি জিজ্ঞাসা করলাম আস্তে আস্তে যে কেন দেরি ছিল এতটা বাড়ি আসতে আজকে, তো বললো যে আজকে নাকি মিষ্টির দোকানে অনেক অর্ডার ছিল, তো সেই কারণে আরও বাড়ি আসতে আসতে আজকে লেট হয়ে গেছে। তো ওইদিকে চলে গেল পুকুরে স্নান করতে, আর এখানে মেয়ের জন্য ম্যাগি বিস্কুটের প্যাকেট এগুলো নিয়ে এসছে, চলো এগুলো ঘরে নিয়ে যাই। তো তারপরে এই দেখো আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ছে ও কাজে যাওয়ার জন্য। তো আজকে একটুখানি অন্যরকম ভাবে সেজে গুজে যাচ্ছে বললেই চলে, চশমাটা পড়ে যাচ্ছে, স্যার স্যার লাগছে পুরো স্কুলে। তো যাই হোক, ওইদিকে বড়মশাই চলে গেল, আর এদিকে মেয়ে বলছে যে মা আমি ম্যাগি খাবো, ম্যাগি করে দাও। আমি বললাম ঠিক আছে চল তাহলে 3 প্যাকেট ম্যাগি করি, আমিও একটুখানি খাওয়া হয়ে যাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, মাঝে মধ্যে একটু নিজেকে নিজে যেন বাচ্চা ভাবতে ভালো লাগে। যদি বলো কেন, ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে, আর ম্যাগিটা যেন আমার মনে হয় এটা বাচ্চাদেরই খাবার। তো যাই হোক, এই কারণে আমি বললাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে, ততক্ষণ টাটা।